আপনাদের পাশে বীরগঞ্জে এক আর আল্লাহর ওলি ছিল হানিফ। হানিফ তার কথা বললেই আমার চোখে পানি আসে। আল্লাহর জমিনে এত নির্লোভ মানুষ থাকতে পারে, এটা না দেখলে বোঝা যাবে না। দীর্ঘদিন মেয়র ছিলেন, এক পয়সা নিজের পকেটে কখনো ঢোকার নেই, বরং রাস্তা দিয়ে হেঁটে যেতে তরকারিওয়ালা তরকারি দিয়ে দিত, মাসালা মাছ দিয়ে দিত। এখনো হিন্দুরা লাইন ধরে তার জন্য কাঁদে। এমন কোন মানুষ নাই যাকে ভালোবাসে নেই আমাদের প্রিয় মেয়র হানিফ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ আমার মতিউরকে আপনি কবুল করেন। এরকম আপনার কোরআন নিয়ে যারা নির্যাতিত নেতা, বিগত 17 বছর যারা পরিবারের সাথে থাকতে পারে নাই, এই সকল নির্যাতিত নেতাকে আপনি কোরআনের সেই শ্রেষ্ঠ মর্যাদা আপনি দান করে দেন। এরা যেন কোরআন নিয়ে পার্লামেন্টে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। যেমন সূর্য সবাইকে আলো দেয়, কোরআনও সবাইকে শান্তি দিবে। ঠিক না ঠিক? প্রত্যেক মানুষের জন্য যেমন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহর কোরআনও সবার জন্য কি বর্ষণ করবে? শান্তি বর্ষণ করবে। আমাদের আজকের এখানে কে? জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। উনি কি? জাকিরুল ইসলাম। ও কি? ও জাকির উপজেলা চেয়ারম্যান। আচ্ছা, চেয়ারম্যান উপজেলা দিয়ে না আপনারা? চেয়ারম্যান উপজেলা তো আগে তো চেয়ারম্যান ইলেকশন তো কোটি কোটি টাকা যেত, এখন টাকা যাবেও না, আপনাদেরটা খাবেও না। ঠিক কিনা? ইনভেস্ট করলে তো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে। ইনভেস্ট করে কেন? ব্যবসায়ীরা কেন ইনভেস্ট করে? যাতে করে লাভ পায়। এখন ইনভেস্টও নাই, লাভও। লাভ হলো আপনারা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন, তারা আল্লাহর জন্য আপনাদের খেদমত করবে, পড়ে থাকবে আপনাদের দুয়ারে। আল্লাহ জহিরকে কবুল করুন, জাকিরকে কবুল করুন। আমাদের সভাপতি আলহাজ আব্দুল কুদ্দুস আলী সভাপতি ঘুমায় গেছে। হ্যাঁ, কি খবর? একটা বালিশাই না দিতা, তোমরা কি ঝামেলা করলে? ঠিক আছে, ভালো। আব্দুল কুদ্দুস আলী, ওই যে হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর মতো আর কি, যেখানে আসতো ঘুমায়া থাকতো। ওই সাহারা নাকি একটা ছিল, ওইটা ঘুমায়া থাকতো। তো যখন তার কথা আসতো, ম্যাডাম ম্যাডাম কয়, হ্যাঁ কোথায় আমি? এখন সভাপতি সাহেব ঘুমায়া পড়ছে, ডিস্টার্ব করেন না আপনারা। এটা আসলে ঘুমের টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘুমাতেন। আপনারা যে মাহফিল আয়োজন করেছেন, এটা সুন্নাহ বিরোধী। আগামীতে এশার আগে এটা শেষ করবেন। যত দেরি করবেন তত শরীর ক্ষতি হয়ে যাবে শরীরের। আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে যাবো ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন, এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা।